রজত জয়ন্তী উৎসব যুগান্তর আসলে এই দীর্ঘ সময় পাড়ি দিয়ে যুগান্তর তার যে নামের যে একটি মহিমা সেই মহিমা ছড়িয়ে কিন্তু যুগান্তর চলমান আছে এবং বীরের বেশি চলমান আছে। নামের মধ্যেই কিন্তু যুগান্তরের একটা আসলে যে যুগান্তরের যে একটা আলো ছড়ানোর যে একটা অবস্থা সেটা নামের মধ্য দিয়ে প্রকাশ পায়। আসলে যুগান্তর কিন্তু আমাদের বাংলাদেশে যে চলমান যে সংবাদ মাধ্যমগুলো আছে, যে বিশেষ করে প্রিন্ট মিডিয়ার মধ্যে একটি উল্লেখজনক যে একটি নাম, আমরা যে কয়টি নাম আমরা প্রথম সারিতে রাখতে চাই সেই কয়টির মধ্যে একটি যুগান্তর। তো যুগান্তরের প্রতিনিধি হিসেবে আমাদের যে মহিবুল সাহেব আছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি আজকে নাঙ্গলকোট উপজেলায় ওনার নিজস্ব যে প্রিন্ট মিডিয়া, সেই মিডিয়ার রজত জয়ন্তী উৎসব পালনের আয়োজন করেছেন এবং উনি আমি মনে করি যে উনি একজন যুগান্তর প্রিন্ট মিডিয়ার একজন নিবেদিত প্রাণ। উনি যুগান্তরের জন্য কাজ করেন এবং এই যুগান্তরের জন্য কাজ করতে গিয়ে আসলে উনি সমাজের জন্য কাজ করেন। সমাজের জন্য কাজ করতে গিয়ে দেখা গেছে যে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে আনা। আসলে আমাদের দেশে এখন যে ধরনের অনলাইনের কল্যাণে আমরা কিছু সুযোগ আছে, আবার কিছু সুবিধার পরিবর্তে কিছু অসুবিধাও আছে। এই অসুবিধার ভিড়ে দেখা যায় যে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ বা তথ্য নির্ভর সংবাদ খুব একটা পাওয়া এখন কঠিন হয়ে যাচ্ছে। এখন অনেক ফেক নিউজে আমাদের এই যে বিশেষ করে অনলাইন মিডিয়াগুলো, অনলাইন বিভিন্ন মাধ্যমগুলো ফেক নিউজের মধ্যে ছড়াছড়ি, সেই ফেক নিউজ থেকে সেই ফেক নিউজের ভিড়ে বিভিন্ন স্থানে পরিদর্শন করে বিভিন্ন স্থানে গিয়ে সংবাদকে, বস্তুনিষ্ঠ সংবাদকে তুলে আনা চারটিখানি কথা না, যে কাজটি কিনা আমি মনে করি মহিবুল সাহেবের সাথে সাথে আরও আপনারা যারা উপস্থিত আছেন আপনারা সবাই সেই কাজটি সফলভাবে করছেন। তো আমরা আসলে যদি আমি এখানে ইউনো হিসেবে এখানে কথা বলতে হয়, তাহলে আমি মনে করি যে আপনাদের এখানে যারা উপস্থিত আছেন সবাই কম বেশি আমার সাথে কথা বলেন, সবাই কম বেশি আমাকে ফোন দেন, বিভিন্ন বিষয়ে আমার কাছে জানতে চান এবং বিভিন্ন বিষয় আমাকে জানান। আমি আপনাদের তথ্যের উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন জায়গায় আমি নিজে যেতে পারলে নিজে যাই, নিজে না যেতে পারলে আমি প্রতিনিধি পাঠাই। আমি কোনো না কোনোভাবে